হ্যালো গাইস, ক্লাস 10 এর বন্ধুরা তোমরা সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমরা কেডি 23.2 এর 5-এর যে মান নির্ণয় অঙ্কগুলো করব তা তো চলো কথা না বাড়িয়ে অঙ্কর দিকে এগিয়ে যাওয়া যাক। ওটা কি বলেছে, সাইন স্কোয়ার 45 মাইনাস কোসেক স্কোয়ার 60 প্লাস সেক্স স্কোয়ার 30। তো এই অঙ্কটা আমরা টুকে নিয়েছি। তো আমাদের সাইন্স স্কোয়ারে 45-এর মান জানতে হবে। তো তোমরা যদি মান যদি না জানো, তো আমাদের এই যে বই আছে মানগুলো দেওয়া আছে, তো এগুলো একবার তোমরা মুখস্থ করে নেবা। তো এখানে কি বলেছে, সাইন 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 45-এর মান 1/√2। তো এখানে আমরা লিখবো যে সাইন স্কোয়ারের মান হচ্ছে 1/√2। তার কি বলেছে এখানে, স্কোয়ার। সবসময় কোশ্চেন যদি স্কোয়ার থাকে তো স্কোয়ারটা লিখে দেবো, আর যদি না থাকে তো স্কোয়ারটা লিখবো না। তো এখানে কোসেক কোসেক স্কোয়ার 60 মান বলেছে, তাহলে এখানে 60 মান পেয়ে গেছি 2/√3। এখানে আমরা বসিয়ে দেবো 2√3 তার স্কোয়ার প্লাস সিক্স সিক্স স্কোয়ার 30। তার মানে সিক্স স্কোয়ার 30 মান এখানে পেয়ে গেছি 2/√3। তো তাহলে 2√3 তার স্কোয়ার। তবে আমরা যদি স্কোয়ারকে যদি উঠাই তাহলে কি হবে, 1/2 হলো। তাহলে এবার সেমই একই প্রসেস। আর যদি রুট যদি উঠে যায় তাহলে 3 হয়। তো এখানে 2 আছে, তাই 2 এর সঙ্গে গুণ করলে কত হয়, 4। তাহলে 4/√, যদি উঠে যায় তাহলে 3 প্লাস, তাহলে 2, তাহলে ওখানে সেম প্রসেস। তাহলে এখানে 4/3 হলো হলো। এবার এটাকে আমরা কি করবো, কি করতাম না, সরি ভুলে গেছে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কেটে দেবো। তাহলে পুরো থাকছে 1/2। তাহলে এখানে 1/2, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা পাঁচের এক একটা করে নিয়েছি, তো আমরা দুয়েরটা করবো। তো দুয়েরটা আমরা টুকে নিয়েছি অলরেডি। দেখো এখানে কি বলেছে, সেক্স 45-এর মান কত, √2 তার স্কোয়ার মাইনাস কটের স্কোয়ার 45। তাহলে এটা কটের স্কোয়ারের 45-এর মান কত, 1। তাই এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 30 মান হচ্ছে 1/2। 1/2 তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 60 মান হচ্ছে √3/2 তার স্কোয়ার। তাহলে এখানে রুট যদি উঠে যায় তাহলে এখানে 4 হবে, মাইনাস ও 1-এর সঙ্গে 2 গুণ করে তাহলে 1 হয়, মাইনাস 1/2 মানে এখানে 1/4 ইন্টু করে দিলাম, মাইনাস √3 আছে আর স্কোয়ার আছে, যদি উঠে যায় তাহলে এখানে 3 হয়, আর এখানে 4। তাহলে এখানে 1 মাইনাস 1/4 মাইনাস 3/4। তো আমরা যদি লসাগু যদি করি তাহলে এখানে 4 হবে। তাহলে এখানে যদি আমরা যদি কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে 12 হয়, মাইনাস 4। তাহলে 1 মাইনাস 12 থেকে 4 বাদ দিলে 8 হয়, 8/4। তাহলে এখানে কিছু না, মানে 1 আছে। তো আমরা এটাকে আবার লসাগু করে দেবো, তাহলে 4। তাহলে আমরা 4 মাইনাস এই ইত্যাদি কারণ গুণ করলাম, এখান থেকে 4/4 এটা যদি কেটে যায় তাহলে 0 হয়। দেখতে পাচ্ছ, আমরা অবশেষে একের দুয়ে মানে পাঁচের এক আর দুয়েরটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার তিনেরটা করবো। তো তিনেরটা করতে গেলে আমাদেরকে এখানে একটু ডিফারেন্ট আছে অঙ্কটা। তো আমরা অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা তুলে নেওয়ার পর আমরা দেখছি এখানে 3 আছে। তো আমরা কখনো এগুলো করিনি, তো দেখে দিচ্ছি। প্রথমে যা আছে তাই বসিয়ে দিবো। 3 আছে, তো কোনো চিন্তা নাই, 3 বসিয়ে দিলাম। এখানে কিছু না, মানে গুণ আছে, গুণ বসিয়ে দিই। এখানে ট্যান পরিবেশের মান হচ্ছে 1। তাহলে 1 যদি বসাই তাহলে এখানে ট্যান স্কোয়ার আছে, তাহলে এখানেও স্কোয়ার বসে যাবে। তাহলে হয়ে গেল আমাদের, তাহলে মাইনাস, তাহলে সাইন 60 মান জানতে হবে। সাইন 60 মান হচ্ছে √3/2। √3/2 বসে, তাহলে স্কোয়ার আছে, স্কোয়ারটা বসে যাবে। তো 1/3 বসে গেল, যেমন আছে আছে। এবার এখানে কিছু না, আমাদের গুণ আছে। তো পর 30 মান জানতে হবে। পর 30 মান হচ্ছে আমাদের √3 আর স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল, মাইনাস 1/8 যা আছে বসে গেল, ইন্টু কিছু না, মানে ইন্টু এখানে সেক পজিশন মান হচ্ছে √2 মানে √2, শুধু √2। তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেল। বাস, এটুকু আমাদের কমপ্লিট হবে। পরের স্টেপ আসি, 3 বসে গেল, 1 মাইনাস এখানে যদি এখানে স্কোয়ার থাকে তাহলে √2 হবে, 3/4 ঠিক হয়ে গেল। এখানে 1/3 যা থাকলো থাকলো, কিন্তু এখানে উঠে গেল, সেম প্রসেস একদম। 3 হয়ে গেল 1/8, আর এখানে হয়ে গেল 2। আমাদের এই কাজটা কমপ্লিট। এবার কিছুই নাই, কিছু করতে হবে না, এটা কেটে দেবো, আর এটার সঙ্গে এটা গুণ করে দেবো, 3/4 করে দেবো। এখানে কিছু নাই, মানে 1, এখানে মাইনাস 1/8। 1/8 কেন বলতে, দেখো এখানে 1/8 আছে, এখানে ইন্টু 2 আছে, তো এখানে গুণ করে দেবো ডাইরেক্ট, বা 2/8 করে দেবো। হয়ে গেল আমাদের এটা। এবার করতে হবে আমাদেরকে লসাগু।
লসাটা তোমরা ভালো করে করবে, একটু ভুলে যায় লঙ্গটা পুরো ভুলে যাবে। লসাটা ভালো করে করতে গেলে এখানে দেখতে আমাদের কিছু আছে, আমরা এক আছে আমরা টাইপ করে দিব। তাহলে সব করে যদি গুণ করা হয় সেটা তাহলে 8 আসবে, সবচেয়ে বড় 8, কারণ 8 পেয়ে নিলাম। এবার আমরা যদি 8 যদি হয় তাহলে 8 এর সঙ্গে 1 যুক্ত করবো, তাহলে 8 8 একে 8, তাহলে 8 এর সঙ্গে 3 গুণ করলে হয় কত? 24, তাহলে একটা 24 মাইনাস, এবার 4 8, 4 2 8, 2 এর সঙ্গে 3 করলে হয় 6, তাহলে কিছু এখন এখানে 1 আছে, 8 8 একে 8, 8 এর সঙ্গে 1 করলে 8 মাইনাস 8 8 একে 8 1, 1 এর সঙ্গে 2 করলে 2। এবার যদি করি তাহলে আমরা এবার ডাইরেক্ট এটা বিয়োগ করে দিব, তাহলে ডাইরেক্ট যদি বিয়োগ করা হয় তাহলে আমরা না, প্রথমে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 14 আসবে, তোমরা বিয়োগ করে দেখবা 14 আসবে। আমরা যারা বিয়োগ করলাম আর ডাইরেক্ট করতে পারতাম, পুরোটা বিয়োগ বিয়োগ যদি করা হয় তাহলে পুরোটা বিয়োগ করলে 8 চলে আসবে, আর নিচে আছে 8। তাহলে এটা যদি আমরা 8 করে যাই করতে যাই তাহলে কত হবে? 8 একে 8, তাহলে বিরানব্বই কত আমাদের 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখতে পাচ্ছ 5 এর আমরা 1 2 3টা করে নিলাম। তো এখন যদি পুরো ভিডিওটা করতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমরা পার্ট ওয়াইজ করবো। তো আমরা দেখতে পাচ্ছ 3টা অঙ্ক করে নিয়েছি, এটা পার্ট 1। তো খুব শীঘ্রই তোমাদের ইউটিউবে চলে যাবে পার্ট 2। তো পার্ট 2টাও পাঠিয়ে দেবো, পার্ট 2 আমরা পুরোটাই চেষ্টা করবো, মানে পার্ট 1 হয়ে গেল এটা, এবার আমরা পার্ট 2টা বার করবো। তো ভিডিওটা যদি এখন তোমরা যদি পুরোটা দেখতে পারো তাহলে পুরোটা দেখলে হয়তো তোমাদের উন্নতি হবে। তো তোমরা সবাই পারবে পুরোটা ভিডিও দেখবে, আর যারা না বুঝতে পারবে আবার একবার ভিডিও দেখে নেবে। আর ভিডিওটা এবার লাইক করবে একটু, আর কমেন্ট আমাদের একটু সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা বাজাবে। চলো আজকে এই অবধি, পরে নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে।